জাহান্নামের ভিতরে যখনই জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের যে শাস্তি, এগুলো শুরু হয়ে যাবে। বিভিন্ন বড় বড় জাহান্নামের আগুনের তৈরি হাতুড়ি আছে, হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে জাহান্নামীদের কানের নিচে পিটাইতে পিটাইতে হাড় গোড়গুলো সবগুলো ভেঙে খান খান করে দেওয়া হবে, গুড়া গুড়া করে দেওয়া হবে। আল্লাহু আকবার! কত যন্ত্রণা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামীদের মাথার উপর ফুটন্ত জাহান্নামের পানি ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার সাথে সাথে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের পেটের ভিতরে যে নারী ভরি আছে, যা কিছু আছে সব কিছু গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত যন্ত্রণা। জাহান্নামে যাওয়ার সাথে সাথে জাহান্নামীদের দেহের যে চামড়াগুলো আছে, এগুলো গলে গলে খসে খসে সাথে সাথে পড়ে যাবে। পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবার তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে। আবার ওই চামড়াগুলো আগুনে গলে গলে পড়ে যাবে। আবারও নতুন চামড়া দেওয়া হবে। আবার ওই চামড়াগুলো জাহান্নামের আগুনে গলে গলে পড়ে যাবে। আবারও নতুন চামড়া দেওয়া হবে। কারণ কি? সূরাতুন নিসা 56 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলবেন, সেদিন জাহান্নামীদেরকে নতুন চামড়া তৈরি করে দিবেন। আবার ওই চামড়া আগুনে গলে খসে খসে পড়ে যাবে। আবারও নতুন চামড়া দিবেন। কারণ কি? যেন তারা শাস্তি ভালোভাবে ভোগ করতে পারে। শাস্তি কত কঠিন, জাহান্নামের ভয়াবহতা, সেটা যেন তারা ভালোভাবে বুঝতে পারে এবং সেটা আস্বাদন করতে পারে। পরে নাউজুবিল্লাহ। আমরা কথা বাড়াবো না, সরাসরি ইনশাআল্লাহ কোরআনে চলে আসব। সূরাতুল বাকারার ৭৮ নম্বর আয়াত, ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। الله أكبر। আল্লাহ বললেন, ইহুদিদের মধ্যে থেকে কতক ইহুদি ছিল উম্মি, নিরক্ষর, মূর্খ। এই নিরক্ষর মূর্খ ইহুদিদের চালান হলো, তারা শুধু মিথ্যা আশ্বাস নিয়ে বসেছিল, মিথ্যা ধারণা পোষণ করে তারা ঘুরে বেড়াত। তাফসীর কি? আমাদের মাঝেও এই কোরআন কি সবাই বোঝে? বলেন, এই কোরআন সবাই বোঝে? আপনারা অনেকে পড়তেই পারে না, আবার অনেকে এটার অনুবাদ জানে না, আছে না? বহু মানুষ আছে যে কোরআনে কি বলছে বোঝে না, জানে না, কোরআন পড়তে পারে না, অথচ আমরা মুসলমান, ঠিক না? ঠিক অনুরূপভাবে ইহুদিদের ভিতরে যারা তাওরাত কিতাবের অনুসারী ছিল, কিছু কিছু তো আলেম ছিল তাওরাত কিতাবে, আর যারা আলেম ছিল না, যারা মূর্খ ছিল, তারা ওই তাওরাত কিতাবে কি আছে না আছে কিছুই জানতো না। যেমন আপনাদের মাঝে সাধারণ মুসলমানদের মাঝে অনেকে জানেই না এই কোরআনে কি আছে না আছে, জানেন? অনেক কিছুই জানেন না। ঠিক এরকমই আল্লাহ তাআলা ওই তাওরাত কিতাবের যারা মূর্খ ছিল তাদের ব্যাপারে এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিদের ভিতরে যারা সাধারণ মানুষ ছিল, তাওরাত কিতাবের ভিতরে কি আছে না আছে তারা কিছুই জানতো না। শুধু তাদের কেবলমাত্র তাদের মিথ্যা কিছু আশা ছিল, কিছু ধারণা নিয়ে তারা ঘুরে বেড়াতো, এটাই তাদের সম্বল। আর এই সম্বল কে দিয়েছে? তাদের পণ্ডিতরা। ইহুদিদের ভিতরে যারা মূর্খ ছিল তারা শুধু মিথ্যা কিছু আশা, মিথ্যা কিছু ধারণা নিয়ে ঘুরে বেড়াতো, যেগুলো তাদের পণ্ডিত, তাওরাত কিতাবের যারা পণ্ডিত ছিল, আলেম ছিল, তারা বলে দিয়েছিল। কি সেই আশাগুলো? তারা শুধু এতটুকুই জানতো যে জান্নাতে ইহুদি ছাড়া আর কেউ যাবে না। এই কথা কে বলেছে? ইহুদি পণ্ডিত যারা সাধারণ মানুষকে, ইহুদিদের সাধারণ মানুষদেরকে শুনিয়ে দিয়েছে যে ইহুদিরা ছাড়া জান্নাতে আর কেউ, নাউজুবিল্লাহ পড়বেন না। আবার তারা বলতো আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য
জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই যে একটা আশ্বাস, একটা আশা, ভরসা, এটার উপরেই ভরসা করে সাধারণ ইহুদি যারা ছিল মূর্খ, এটার উপর ভরসা করে তারা চলত। এটা আল্লাহ কোরআনে বলছেন। আবার ইহুদিদের ভিতরে এক শ্রেণী ছিল শিক্ষিত আলেম, তাদের ব্যাপারে পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। ইহুদিদের মাঝে যারা আলেম ছিল, পণ্ডিত ছিল, তাওরাত কিতাব বুঝতো, জানতো, তারা নিজেদের হাতে তাওরাত কিতাবে পরিবর্তন করেছে। এর আগে বলি নাই, তাওরাত কিতাবের ভিতরে নিজেরা পরিবর্তন করে নিজের হাতে কিছু লিখে দিয়ে তারা চালিয়ে দিত, বলতো এটা আল্লাহর কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? নিজেরা লিখে বলতো এটা আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। বিনিময়ে তারা দুনিয়া কামাই করত। সাধারণ ইহুদিদের কাছে তারা বলতো যে তাওরাত কিতাবে এটাই আছে। কি সেগুলো গোপন করত তারা? ইহুদিদের যারা আলেম ছিল তারা তাওরাত কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী বর্ণিত ছিল, শেষ নবীর যে অবকাঠামো, যে গুণাবলী তাওরাত কিতাবে ছিল, সেগুলো কেটে দিয়ে তার বিপরীত তারা লিখে দিয়েছে। লিখে দিয়ে যখনই কোনো সাধারণ ইহুদি আসতো শেষ নবী সম্পর্কে জানতে, তখন তারা ওই যে বানুয়াট তাদের লিখিত যে কপিটা এটা পেশ করতো আর বলতো এটা আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করছে। আসলে কি এটা মূল কপিটা তারা গোপন করত। যেমন তাওরাত কিতাবে ছিল বিশ্বনবী, শেষ নবী, তিনি হবেন সুদর্শন, তার চেহারা কেমন হবে, অবয়ব কেমন হবে, সব ছিল। তারা সেটার বিপরীত লিখেছে যে শেষ নবী হবে মোটা, কালো ইত্যাদি বানিয়ে বানিয়ে লিখেছে। আসলে কি এরকম? তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের এই চক্রান্ত কোরআনের ভিতরে প্রকাশ করে দিয়ে তাদের উপর লানত করেছেন। আল্লাহ বললেন, ফাওয়াইনুল লাকুম মিম্মা কাতাবাত আইদিহিম। যারা নিজের হাতে লিখে বলে এটা আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কিতাব, তাদের জন্য ধ্বংস। বড় শুধু তাই নয়, তারা এই লেখার বিনিময়ে যেই উপার্জন তারা করেছে, সুদ খেয়েছে, ঘুষ, এই খাওয়ার কারণেও তাদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। সাধারণ কোনো ইহুদি পণ্ডিতের কাছে আসলে যদি বলতো যে শেষ নবী কেমন বলেন তো, তখন তারা কি করত? শেষ নবী যে কেমন হবে এটা প্রকৃত যেটা আছে এটা বলতো না, অন্যটা বলতো। যে শেষ নবী হবে কালো, কুৎসিত, বেটে, তারপরে মোটা তাজা, এরকম বলতো। আসলে কি এরকম ছিল শেষ নবী? আমাদের নবী কত সুন্দর ছিলেন, বেশি উঁচাও না, আবার বেশি খাটোও না, আবার দেখতে কেমন চমৎকার, হলুদ বর্ণের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাল বর্ণের, হলুদ লাল দুইটা সংমিশ্রণে বিশ্বনবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী ছিলেন লাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তো ইহুদিরা আমাদের শেষ নবীর সম্পর্কে এরকম মিথ্যাচার করেছে। আল্লাহ বললেন এরপরের আয়াতে, ওয়াকালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। বিশ্বনবী, শেষ নবী ইহুদিদেরকে জাহান্নামের ভয় দেখাতেন। বলতেন, তোমরা যে আমার ব্যাপারে মিথ্যাচার করছো, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুন খুব ভয়াবহ। বলেন নাউজুবিল্লাহ। তারা বিশ্বনবীর এই কথাটাকে উপহাস স্বরূপ নিয়েছে। তারা বলতো, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আমরা তো জাহান্নামে যাব না। আমরা কোথায় যাব না? আমরা জাহান্নামে যাব না, যদিও যাই অল্প কয়েকদিনের জন্য। কয়দিনের জন্য? অল্প কয়েকদিন। ব্যাখ্যায় আসবে ইনশাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দিন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালাই ইউখলিফাল্লাহু আহাদা।
ও ইহুদিরা, তোমরা কি আল্লাহর থেকে কোনো অঙ্গীকার পত্র নিয়েছ যে আল্লাহ তাআলা অঙ্গীকার খেলাপ করবেন না? তোমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন না, এই মর্মে কোনো অঙ্গীকার তোমাদের আছে নাকি? এটা বিশ্বনবী বললেন। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহ সম্পর্কে তাই বলো যা তোমরা জানো না। এর ব্যাখ্যা কি? ইহুদিদের কিছু কাল্পনিক ধারণা ছিল। ইহুদিরা মনে করত যে, তারা বলতো যে আমরা তো আল্লাহর প্রিয়জন, আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। তাদের আরেকটা ধারণা ছিল যে আমাদের পূর্বপুরুষ নবী রাসূল, তারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে মুক্তির ব্যবস্থা করে দিবেন, আমাদের আর চিন্তা নাই। আমাদের কি নাই? চিন্তা নাই। বনি ইসরায়েলে কিন্তু নবী বেশি এসেছে, তাই না? সবচেয়ে বেশি নবী রাসূল এসেছে বনি ইসরায়েল। শুধু তাই নয়, ইহুদিরা এটাও বলতো যে আমাদের যদি জাহান্নামে যেতেই হয় তো অল্প কয়েকদিনের জন্য যাব। সেটা কয়দিন? ওই যে মুসা নবী বলেছিলাম, তুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত কিতাব আনতে, কয়দিন ছিল সেখানে? 40 দিন। ওই 40 দিন ইহুদিরা গাভীর পূজা করেছে, বাছুর পূজা করেছে, ঠিক না? তো তারা বলতো ওই 40 দিন আমাদের বাপদাদারা গাভীর পূজা করেছে বিদায় ওই 40 দিনই আমাদের জাহান্নামে থাকতে হবে, পরে আর থাকতে হবে না। নাউজুবিল্লাহ পরে আল্লাহ বললেন তোমাদের ধারণা ভুল, 40 দিন না। আল্লাহ এর পরের আয়াতে সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতে বললেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বললেন যারা শিরিক করবে, পাপ করবে, গুনাহ করতে করতে যাদেরকে গুনাহ ঢেকে ফেলেছে, পাপ যাদেরকে ঘিরে ফেলেছে, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কেমন? খুব ভয়াবহ অবস্থা। আজকে জাহান্নামের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলেই পড়ি ইনশাআল্লাহ। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। জাহান্নাম কি? খুব ভয়াবহ জায়গা। জাহান্নাম এটা হলো আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দোজক। ফার্সিতে কি বলে? দোজক। বাংলায় বলা হয় নরক। এর অর্থ হলো গভীর কূপ। জাহান্নামের এত গভীর জাহান্নাম, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম বসা ছিলেন, হঠাৎ বিকট একটা আওয়াজ উনি শুনতে পেলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ হলো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জানি না। বিশ্বনবী বললেন 70,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আসমান থেকে একটা বিশাল পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। 70,000 বছর পরে আজকে এই দিনে, এই যে এখন জাহান্নামের তলদেশে যে ওই পাথরটা পৌঁছেছে। আল্লাহু আকবার। তাহলে কত গভীর একবার চিন্তা করেন। 70,000 বছর লাগছে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে। ওই জাহান্নামে বহু মানুষ যাবে, একজন দুইজন, বহু মানুষ যাবে, অসংখ্য মানুষ যাবে। আল্লাহ কোরআনে বলছেন সূরাত কফ 30 নম্বর আয়াত, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে কি? আরো থাকলে দেন। চিন্তা করেন, জাহান্নাম বলবে আরো দেন, আরো দেন। আল্লাহ যখন দেখবেন সকল জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম আরো চায়, আরো চায়, এখন কি করবে? আল্লাহ এবার কি করবেন? বুখারীর বর্ণনায় 4849 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তখন কদামাহু আলাইহা, জাহান্নামের ভিতরে আল্লাহর কুদরতি পা আল্লাহ রেখে দিবেন। রেখে দেওয়ার পরে জাহান্নাম এবার বলবে ফাতাকুলু কত কত, জাহান্নাম বলবে আল্লাহ এবার বাস বাস, আর লাগবে না, আমি পরিপূর্ণ হয়ে গেছি। কি ভয়াবহ অবস্থা! এই জাহান্নামে আপনারা যেতে চান?
জাহান্নামে যেতে চাই আমরা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কি না? এই জাহান্নামের কথা মনে পড়ে কোথায় আসলে? আল্লাহর ঘর মসজিদে, তাফসির কোরআন মাহফিলগুলোতে, ওয়াজ মাহফিলগুলোতে আসলে জাহান্নামের কথা মনে পড়ে, ঠিক কি না? কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে, এবার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন অপরাধীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা ডান পাশে সিরিয়াল ধরো, জাহান্নামীরা বাম পাশে সিরিয়াল ধরো। জাহান্নামীরা আলাদা হয়ে যাও, যারা দুনিয়াতে পাপ করেছো, অপরাধী হয়েছো, আজকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাও এই কথা আল্লাহ তাআলা বলার সাথে সাথে জাহান্নামীরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। পরে নাউজুবিল্লাহ, তারা আফসোস করতে থাকবে, তারা বলবে ওযুহু ইয়াওমা ইযিন আলাইহা গবার তারহাকুহা কতার উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, সূরাত আবাসার ভিতরে তারা বলবে, তাদের চেহারাগুলো সেদিন কালো কুৎসিত হয়ে যাবে, পেরেশান অবস্থায় তারা থাকবে। তারা আফসোস করে বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে থাকতে যদি নামাজ পড়তাম, ভালো কাজগুলো করতাম, তাহলে আজকে আমাদের এই দৌড়াদৌড়ি করতে হতো। হ্যাঁ, কি বলেন? জাহান্নামীরা আফসোস করে বলবে দুনিয়াতে থাকতে কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন তাফসির মাহফিলগুলোতে গেলাম না, কেন মসজিদে যেতাম না, কেন আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখলাম না। যদি এগুলো করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো। আফসোস করতে থাকবে। আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও, বলার সাথে সাথে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করবে। আর তারা কি করবে? এবার আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, অপরাধীদেরকে ধরো, শিকলবন্দি করো, শিকল দিয়ে পেঁচিয়ে নাও, আর ওই যে জাহান্নাম দেখা যায় আগুন গড়গড় করছে, ওইখানে নিক্ষেপ করো। পরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মনে একটু মন মরা হয়ে আছে, আমরা একটু চেপে চেপে বসি, একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলবেন 70 গজ শিকল দিয়ে প্রত্যেকটা জাহান্নামীকে পেঁচিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন সূরাতুল হাক্কা 30 নম্বর আয়াত, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ধর, শিকলবন্দি কর, ওই যে দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ধরে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা ছোটাছুটি করে ওই জান্নাতীরা যেখানে লাইন ধরে আছে জান্নাতীদের কাতারের ভিতর ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মাঝখানে যদি জাহান্নামীদের চেহারাগুলো কালো কুৎসিত হয়ে যাবে, ফেরেশতারা তাকানোর সাথে সাথেই বুঝে ফেলবে এরা জাহান্নামী, ওরা জান্নাতি, এরা জাহান্নামী, বুঝে ফেলবে। এটা আল্লাহ কোরআনে বলছেন সূরাতুর রহমান 41 নম্বর আয়াত, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সেদিন অপরাধীদের চেহারাগুলো কালো হয়ে যাবে, জাহান্নামীদের চেহারাগুলো দেখেই ফেরেশতারা চিনে ফেলবে, তাদের কপালের চুলের মুষ্টি ধরে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমনিতে কি কেউ যেতে চায়? আপনি দেখবেন, আপনি যদি কখনো আপনার মন মতো জায়গায় ঘুরতে যান,
দুনিয়াতে কোনো একটা দর্শনীয় স্থান, কোনো একটা পার্ক যেটা আপনি আগে কখনো দেখেন নাই, তখন আপনার মনটা কেমন থাকবে? অনেক প্রফুল্ল থাকবে না? কখন আপনি ভিতরে ঢুকবেন সেই একটা অপেক্ষা আপনার আর সহ্য হবে না, ঠিক না? যখনই আপনি ভিতরে ঢুকবেন দৌড় দিয়ে চেষ্টা করবেন তাড়াতাড়ি সব দেখে ফেলি, এরকম না বিষয়টা? ঠিক জান্নাতীরাও জান্নাতে যখন ঢুকবে আনন্দ ফুর্তি করতে করতে ঢুকবে, নাচতে নাচতে ঢুকবে। আমরা ওই যে দুনিয়াতে লাফালাফি করে না, আরে ওই যে নৌকা নিয়ে দেখেন না লাফালাফি করে, এরকম লাফাইতে লাফাইতে জান্নাতীরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামীরা কিরকম লাফাইতে লাফাইতে জাহান্নামে যাবে? কথা বোঝেন নাই? জাহান্নামীরা কেমনে লাফাইতে লাফাইতে জাহান্নামে যাবে? যেতে চাইবে? রাখাল যেরকম গরুকে সন্ধ্যাবেলায় যখন তার পশুপালকে বাড়ির দিকে নিয়ে আসে, যখন পশু আসতে চায় না, পিছন দিক থেকে কিরকম জোরে জোরে পিটায়, আস্তে আস্তে পিটায়। রাখাল কি আস্তে আস্তে পিটায়? গরু ছাগল যেরকম জোরে জোরে পিটায়, ওই রকম পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ বললেন সূরাতুজ জুমার ৭১ নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন ফেরেশতারা জাহান্নামীদেরকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার আগুনের মতো নাকি? একদম তাপ কম না? দুনিয়ার আগুনে কখনো হাত দিয়ে দেখেছেন কারো শরীর পুড়েছে? আপনি সামান্য একটা মোমের ভিতরে হাত দিয়ে দেখেন কেমন লাগে। আগুনে পুরা ব্যক্তি হাসপাতালের বার্ন ইউনিটে রাখা হয়, ঠিক কি না? আগুনে যখন পুড়ে যায় অথবা অ্যাসিড মারা হয় তখন ওই ব্যক্তির যে কেমন লাগে, তার শরীরটা যে কি পরিমাণ যন্ত্রণা থাকে, ওই যন্ত্রণা কমানোর জন্য হাসপাতালের বার্ন ইউনিটে তাদেরকে প্লাজমা দেওয়া হয়। কি দেওয়া হয়? প্লাজমা। রক্তের বিভিন্ন কণিকা থাকে ওইখানে, ওইগুলো কাজ করে না, তখন শুধু প্লাজমা দিতে হয় তাদের শরীরকে ঠান্ডা করার জন্য। আল্লাহু আকবার। মাঝে মাঝে যেয়ে দেখবেন এত যন্ত্রণা দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকাদু বানু আদম জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা হলো দুনিয়ার আগুন। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ হিট আর তাপদাহ জাহান্নামের আগুনে আছে একবার চিন্তা করে দেখেন। এই জাহান্নামীরা যেতে চাইবে না। জাহান্নামের ভিতরে যখনই জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের যে শাস্তি এগুলো শুরু হয়ে যাবে। বিভিন্ন বড় বড় জাহান্নামের আগুনের তৈরি হাতুড়ি আছে, হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে জাহান্নামীদের কানের নিচে পিটাইতে পিটাইতে হাড় গোড়গুলো সবগুলো ভেঙে খান খান করে দেওয়া হবে, গুড়া গুড়া করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত যন্ত্রণা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামীদের মাথার উপর ফুটন্ত জাহান্নামের পানি ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার সাথে সাথে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের পেটের ভিতরে যে নারী ভরি আছে, যা কিছু আছে সব কিছু গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত যন্ত্রণা। জাহান্নামে যাওয়ার সাথে সাথে জাহান্নামীদের দেহের যে চামড়াগুলো আছে এগুলো গলে গলে খসে খসে সাথে সাথে পড়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন আবার তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে। আবার ওই চামড়াগুলো আগুনে গলে গলে পড়ে যাবে। আবারও নতুন চামড়া দেওয়া হবে। আবার ওই চামড়াগুলো জাহান্নামের আগুনে গলে গলে পড়ে যাবে। আবারও নতুন চামড়া দেওয়া হবে। কারণ কি? সূরাতুন নিসা 56 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলবেন সেদিন জাহান্নামীদেরকে নতুন চামড়া তৈরি করে দিবেন, আবার ওই চামড়া আগুনে গলে খসে খসে পড়ে যাবে, আবারও নতুন চামড়া দিবেন। কারণ কি? যেন তারা শাস্তি ভালোভাবে ভোগ করতে পারে। শাস্তি কত কঠিন, জাহান্নামের ভয়াবহতা, সেটা যেন তারা ভালোভাবে বুঝতে পারে এবং সেটা আস্বাদন করতে পারে। পরে নাউজুবিল্লাহ। এত শাস্তি, এই কঠিন শাস্তি যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দেন। কি দেন? পানি। জাহান্নামীদের খাবার। জাহান্নামীদের খাবার কেমন হবে? কোরআনে পাওয়া যায় 7 ধরনের খাবার। কয় ধরনের খাবার? জাহান্নামীদের খাবার হবে 7 ধরনের। শুনবো তো ইনশাল্লাহ? চলবে? 1 নাম্বার খাবার হলো জাক্কুম। 1 নাম্বার খাবার কি? জাক্কুম। জাক্কুম হলো একটা বিষধর ফল, এটা জাহান্নামের তলদেশে হয়। কোথায় হয়? জাহান্নামের একদম তলদেশে, সমুদ্রের তলদেশে যেরকম বিভিন্ন গাছগাছালি আছে না, সমুদ্রের একদম তলদেশে সেখানে বিভিন্ন রকমের প্রাণী থাকে, সেখানে বিভিন্ন রকমের গাছ আছে, লতা পাতার গাছ আছে। ঠিক জাহান্নামের তলদেশে একটা গাছ হবে, ওই গাছ এত বিষাক্ত, এত বিষাক্ত, ওই গাছের নাম হলো জাক্কুম। পরে নাউজুবিল্লাহ। সূরাতুস সাফফাত 64 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাহান্নামের তলদেশে একটা গাছ হবে, ওই গাছের ফলকে বলা হয় জাক্কুম। আল্লাহু আকবার। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম। ওই দিন জাহান্নামীরা যখন বলবে, আল্লাহ পানি দেন, খাবার দেন, আমাদের অবস্থা খারাপ। আমাদের অবস্থা কি? খারাপ। দুনিয়াতে থাকতে সারা জীবন আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, ঠিক না? ইসলামকে বাঁশ দিয়েছে, আলেমদেরকে দেখলেই গা জ্বলাপোড়া শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? এই কাজগুলো যারা করেছে তাদের জন্য হলো এই জাক্কুম ফল তাদেরকে দিবে। জাক্কুম ফল খাবে, খাওয়ার পরে এটা তো বিষধর ফল, পেটে হজম হবে না, হজম হবে না, ভিতরেও যাবে না। কি করবে না করবে উপায় উপান্তর না দেখে তারা বলবে, আল্লাহ পানি দেন, পানি দেন। এবার তাদেরকে 5 ধরনের পানি দেওয়া হবে। কয় ধরনের পানি? তবে ওই পানি দুনিয়ার পানির মতো এত স্বাদ না, অনেক কঠিন বিষয়। ওইটা অনেক ফুটন্ত পানি, জাহান্নামের আগুন দিয়ে গরম করা হয়েছে। এরপরে তাদেরকে দেওয়া হবে হামিম। 1 নম্বরে যেই পানিটা তাদেরকে দেওয়া হবে নাম হলো হামিম। নাম কি? হামিম। আল্লাহ বললেন, সুকুমান হামিমান ফাকাত্তা আমআআহুম। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে গরম করা ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে। ওই পানি খাওয়ার সাথে সাথে শরীরের নাড়ি বুড়ি সব কিছু আস্তে আস্তে গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের ফুটন্ত পানি 1 বালতি যদি দুনিয়ার সাগরে ফেলে দেওয়া হয়, সারা দুনিয়ার সকল সাগরের পানিগুলো গরম উত্তপ্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে যাবে এই পৃথিবী। বলেন নাউজুবিল্লাহ। 1 বালতি পানি যদি খালি দুনিয়াতে দেওয়া হয়, একবার চিন্তা করেন কি অবস্থা হবে সেখানে। এরপরে জাহান্নামীদেরকে দেওয়া হবে গাসসাক। কি দেওয়া হবে? গাসসাক। গাসসাক হলো এমন ফুটন্ত পানি, এটা জাহান্নামের আগুন দিয়ে এটাকেও গরম করা হয়েছে। আল্লাহ বললেন সূরাতুন নাবা 24 নম্বর আয়াত, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ সেদিন কি করবেন? তাদেরকে দিবেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা স্বাদ জাতীয় কোনো পানিও তাদেরকে দিবেন না। তাদেরকে দিবেন ফুটন্ত পানি, যেই পানি খাওয়ার সাথে সাথে শরীরের কলিজাটা গলে পানিতে পুড়ে ছারখার হয়ে গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে তাদেরকে 4 নম্বরে দেওয়া হবে সাদিদ। সাদিদ হলো জাহান্নামীদের
গোশত চামড়া পুড়ে যে পুজ হয় ওইটাকে বলা হয় সদিদ। আপনি দেখবেন যারা আগুনে পুড়ে যায় এদের চামড়াগুলো পুড়ে গেলে কেমন দেখা যায়, কত একটা বিশ্রী লাগে না? দেখলে গা কেঁপে ওঠে, ঠিক না? বুকটা কেঁপে ওঠে না? এরকম পোড়া রোগী দেখছেন কখনো? আরে শোনেন নাই নুসরাত হত্যা? আপনারা সব ভুলে গেছেন। নুসরাত হত্যার ঘটনা শোনেন নাই? ওই যে বাবুবাজার বিল্ডিংয়ে আগুন লেগেছিল, পরে ছাই হয়ে কয়লা হয়ে গেছে, ঠিক না? লঞ্চে আগুন লাগছিল না? কেমন হয়েছে লাশগুলো? একদম গলে লঞ্চের যে স্টিলের পাতের সাথে লেগে গেছে। মানে এটা যে মানুষের লাশ বোঝাই। এই যে গলিত মানুষের দেহের পুড়ে গেলে যে একটা গলিত পানীয় হয় ওইটাকে বলা হয় চামড়া পুজ মিশ্রিত। ওইটা আল্লাহ তাআলা খাইতে দিবেন, ওইটার নাম হলো সদিদ। পরের নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন সূরাত ইব্রাহিম 16 নম্বর আয়াত, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদিদ। সেদিন জাহান্নামীদেরকে যেই পান করার পানিটা দেওয়া হবে সেটা হলো সদিদ। জাহান্নামীদের চামড়া এবং রক্ত গোশত গলে পড়ে যেই জিনিসটা তৈরি হয় ওইটাইকে বলা হয় সদিদ। নাউজুবিল্লাহ। এরপরে 5 নাম্বার হলো মহল। 5 নাম্বার কি? মহল। এই মহল মানে পোড়া তেল খাইতে দেওয়া হবে। জাহান্নামের আগুনে যেই তেলটাকে গরম করে পোড়ানো হয়েছে ওই তেলটা খাইতে দেওয়ার সাথে সাথে ওইটা যখন খাবে সাথে সাথে শরীর সব জ্বলে পড়ে একেবারে গলে পড়ে যাবে। জাহান্নামে কিন্তু মৃত্যু হবে না, আবার আপনাকে জিন্দা করা হবে, আবারও ওই তেল খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বললেন সূরাতুল কাহাফ 29 নম্বর আয়াত, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিইসাশ শারাবু ওয়া সাত মুরতাফাকা। আল্লাহ বলবেন সেদিন জাহান্নামীরা যেই পানিও চাইবে তাদেরকে স্বাদের কোনো পানি দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে মহল, পোড়া তেল। খাওয়ার সাথে সাথে কলিজাটা গলে গলে ওই পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। এরপরে 6 নাম্বার তাদেরকে দেওয়া হবে দরিয়া, বিষাক্ত কাঁটাযুক্ত একটা ফলকে বলা হয় দরিয়া। এই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা খাবে ওটা খেতে চাইবে না, কিন্তু এত পানি তৃষ্ণা থাকবে তাদের, ওই কাঁটাযুক্ত ফলটাই তারা খেয়ে ফেলবে। খাওয়ার পরে ওইটা হজমও করতে পারবে না, আবার বেরও করতে পারবে না, বাধ্য হয়ে আবার আল্লাহর কাছে পানি চাইবে। এবার আল্লাহ দিবে গিসলিন। কি দিবে? গিসলিন। দরিয়া যখন খাবে, সূরাতুল গাশিয়া 6 নম্বর আয়াত, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদেরকে দেওয়া হবে দরিয়া, কাঁটাযুক্ত ফল, ওইটা গিলতেও পারবে না, আবার বেরও করতে পারবে না। এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পানি দিবেন কি পানি? ওই যে জাহান্নামীদের রক্ত গোশত মিলিয়ে যেই পুজ তৈরি হয়েছে ওই পানি তাদেরকে দেওয়া হবে, ওইটার নাম হলো গিসলিন। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। তাদেরকে গিসলিন দেওয়া হবে। গিসলিন খাওয়ার সাথে সাথে তাদের দেহটা গলে গলে, দেহটার মুহূর্তের মধ্যে গলে পানির মতো হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। এত যন্ত্রণা জাহান্নামে দেওয়া হবে, ভয়াবহ যন্ত্রণা। জান্নাতে হলো আরাম আর আরাম, আর জাহান্নামে বেরাম আর বেরাম। জাহান্নামের যে একটা কঠিন পরিস্থিতি, জাহান্নামীদের এই যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটা লাইভ অনুষ্ঠান করবেন। কি করবেন? একটা লাইভ অনুষ্ঠান। জাহান্নামীদের যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামীদেরকে জান্নাতে কি হচ্ছে সেটা দেখাবেন, জান্নাতীদেরকে জাহান্নামে কি হচ্ছে সেটা দেখাবেন। উভয় শ্রেণী যেন উভয়টা দেখতে পারে একটা লাইভ অনুষ্ঠান করবেন, সরাসরি সম্প্রচার। আল্লাহু আকবার। এবার জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতীদের নাজ নিয়ামত দেখে জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নামীরা জান্নাতের কাছে চাইবে। এক ভাই দেখা গেছে জান্নাতে গেছে,
আরেক ভাই জাহান্নামে, এরকম হবে কি হবে না? মা জান্নাতে আছে, ছেলে জাহান্নামে। বাবা জান্নাতে আছে, ছেলে জাহান্নামে আছে। আবার মা জান্নাতে আছে, ছেলে জাহান্নামে আছে। এর বিপরীত হবে। কত আত্মীয় স্বজন দেখা যাবে, ওই যে আমার অমুক আত্মীয় জান্নাতে আছে, অমুক আত্মীয় দেখবে আমার অমুক আত্মীয় জাহান্নামে আছে। লাইভ অনুষ্ঠান সরাসরি। জান্নাতের নাজ নিয়ামত দেখে জাহান্নামীরা বলবে, কি বলবে শুনেন। সূরাতুল আরাফ 50 নম্বর আয়াত। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতীদের কাছে চাইবে, তোমরা যেই পানীয় খাচ্ছ আমাদেরকে একটু পানি দাও, একটু পানি দাও, আর সহ্য হচ্ছে না, একটু পানি দাও। তোমরা যেই খাবার খেয়ে ফেলে দিয়েছ, উচ্ছিষ্ট খাবারগুলো আমাদেরকে দাও, আমরা একটু খাই। মা সন্তানের কাছে চাইবে, বাবা তুমি জান্নাতে আছো, আমি জাহান্নামে আছি, আমাকে একটু পানি দাও। তুমি খাবার খেয়ে যেই উচ্ছিষ্ট খাবারগুলো ফেলে দিয়েছো এগুলো একটু দাও। সন্তান মার কাছে চাইবে, মা দুনিয়াতে থাকতে তুমি আমার জন্য কত কিছু না করলে, এখন আমাকে একটু ঠান্ডা পানিও দাও। বাবা সন্তানের কাছে চাবে, ও সন্তান কত কষ্টই না তোমার জন্য দুনিয়াতে আমি করেছি, আজকে আমি জাহান্নামের অতল গহ্বরে আছি, যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, বাবা তুমি জান্নাতে আছো, জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করছো, একটু ঠান্ডা পানি দাও। সকল জান্নাতীরা এক বাক্যে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, জান্নাতের খাবার পানীয় জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন কে? জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। তোমাদেরকে এটা দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া যাবে না। এবার আরেকটা কাজ করবেন আল্লাহ, মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর কি হয়ে যাবে? মৃত্যুকে হাদিসে পাওয়া যায়, আল্লাহ তাআলা তখন সকল জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ তাআলা আর কাউকে মৃত্যু দিবেন না। মৃত্যুকে একটা পশুর আকৃতি দিবেন, একটা দুম্বার আকৃতি দিয়ে সেটা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝে রেখে মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন। জাহান্নামীরাও দেখবে মৃত্যু হচ্ছে, জান্নাতীরাও দেখবে মৃত্যু হচ্ছে। ফেরেশতা ঘোষণা করবে, ও জান্নাতীরা তোমরা জান্নাতে থাকো, জান্নাতের কাজ তোমরা করে এসেছো, অতএব দুনিয়াতে যেই কষ্ট করেছো ওই কষ্টের নাজ নিয়ামত ফলাফল তোমরা আজকে জান্নাতে ভোগ করো। সুবহানাল্লাহ বলবেন না? আবার আরেক দল ফেরেশতা ঘোষণা করবে, ও জাহান্নামীরা দুনিয়াতে থাকতে অনেক অন্যায় করেছো, অপকর্ম করেছো। সব সময় কিছু মানুষ থাকতো যারা ইসলামকে বাস দেওয়ার চিন্তা করতো, আছে না নাই? এই তাফসীরুল কুরআন মাহফিলের বিরুদ্ধাচরণ করে এরকম মানুষ আছে না নাই? বাস খাওয়ার জন্য রেডি হও। তাফসীরুল কুরআন মাহফিলগুলো যারা আজকে বন্ধ করে দেয়, তাফসীরুল কুরআন মাহফিলগুলো যাদের কাছে ভালো লাগে না, মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ ফেরেশতারা ঘোষণা করবে, ও জাহান্নামীরা তোমরা দুনিয়াতে থাকতে আল্লাহর কথা মানো নাই, আজকে তোমরা ওই চিরকাল তোমরা জাহান্নামেই থাকবে, তোমাদের আর মৃত্যু হবে না। এই যে মৃত্যু হয়ে যাবে এখনই। আল্লাহু আকবার। ওই মৃত্যু নামক বস্তুটার মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে আর কেউ মরবে না, কেউ আর মরবে না। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আগুনের পোশাক পরিয়ে দিবেন। সেই পোশাকটা কেমন হবে? সূরাতুল হজ 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আছে, নাম হলো সূরাতুল হজ, 19 নম্বর আয়াত। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামীদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবার তাদেরকে এমন পোশাক পরিধান করানো হবে,
ওই পোশাকটা যখন তারা গায়ে দিবে তখন অনেক শান্তি লাগবে নাকি? জাহান্নামের আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরানো হবে তখন কেমন লাগবে? একটু চিন্তা করুন, একটু কল্পনা করুন। যদি ওই পোশাক পরতে না চান, এখন থেকে আল্লাহর হুকুমগুলো মেনে চলুন। এখন থেকে আজ থেকে নিয়ত করুন যে এক ওয়াক্ত নামাজ আমাদের ছুটবে না। রাজি আছেন না ইনশাল্লাহ? আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন না ইনশাল্লাহ? আজ থেকে আর ধোঁকাবাজি করব না। রাজি আছেন না ইনশাল্লাহ? আজ থেকে আর গীবত শেকায়েত পরনিন্দা করব না। রাজি আছেন না ইনশাল্লাহ? আজ থেকে আর আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করব না। রাজি আছেন না ইনশাল্লাহ? আজ থেকে আর ইসলামকে বাস দিব না। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। এরপরে আল্লাহ কি করবেন? জাহান্নামীদের জন্য বিছানার ব্যবস্থা করবেন। আগুনের পোশাক দিয়েছেন, এবার বিছানা। জান্নাতীদের যেরকম চমৎকার রাজপ্রাসাদ থাকবে, শীতল পাটি, জান্নাতের সেই ঠান্ডা। আমাদের দুনিয়াতে যে এসি আর জান্নাতের এসি কি এক? কথা বলেন নাই? কারেন্ট না থাকলে এসি থাকে। আবার ধরেন যেই এসি ঠান্ডার সিজনে ব্যবহার করতে পারবেন? কথা বোঝেন নাই মনে হয়। প্রচণ্ড শীত, এসি কাজ করবে? তার মানে ওই এসি কোনো কাজের এসি না। কিন্তু জান্নাতের এসি এরকম এসি না। জান্নাতে সব সময় আবহাওয়া একরকম থাকবে। ওই এসির বৈশিষ্ট্য হলো একরকম থাকবে। সামনে জান্নাতের আলোচনা করব ইনশাল্লাহ, আগামী সপ্তাহ থেকে দেখে ইনশাল্লাহ শুরু করব, তখন বিস্তারিত আলোচনা সেখানে আসবে। তো জাহান্নামীদেরকে বিছানা দেওয়া হবে। তাদের বিছানাগুলো কেমন হবে? সূরাতুল আরাফ 41 নম্বর আয়াত। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তৈরি বিছানা দেওয়া হবে। ওই বিছানার ছোঁয়ার সাথে সাথে জাহান্নামীদের দেহটা গলে গলে, হাড্ডিগুলো, রক্ত গোশত সব গলে গলে পড়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আবার বিভিন্ন রকমের যে পাপ, যে যেই রকমের পাপ করেছে তার শাস্তি। যারা যাকাত দেয় নাই, যাকাতের শাস্তি এক ধরনের। যারা গীবত করেছে তাদের শাস্তি আরেক রকম। যারা জিনা করেছে তাদের শাস্তি। আবার যারা দুনিয়াতে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষী, তাদের শাস্তি আরেক রকম। যারা দুনিয়াতে থাকতে যাকাত দেয় নাই তাদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ বললেন, ইয়াউমা ইউহামা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কাল কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। তারপরে ওই উত্তপ্ত গরমকৃত সম্পদগুলো দিয়ে যিনি যাকাত দিল না তার পিঠে, পেটে, পার্শ্বে, কপালে সেকা দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই যে দুনিয়াতে থাকতে যে সম্পদ তুমি জমা করে রেখেছো, যাকাত দাও নাই, আজকে তার শাস্তি ভোগ করো। পড়েন নাউজুবিল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে? কার কার খারাপ লাগছে হাত তুলে দেখান যে হুজুর আমার আর ভালো লাগতেছে না, শেষ করে দেন। আর একটু চলবে, আর 10 মিনিট। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। পড়েন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, যারা যাকাত দিবে না তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা। কাল কিয়ামতের ময়দানে বিষধর একটি সাপ তাদের জন্য তৈরি করা হবে। ওই সাপের কপালে 2টি কালো দাগ থাকবে। এত বিষধর, এত বিষধর। দুনিয়ার বিষধরের মতো সবচেয়ে বিষধর সাপের নাম কি দুনিয়াতে? হ্যাঁ, গোকরা, আর আর কিনকুবরা, আর অ্যানাগন্ডা। হ্যাঁ, অ্যানাগন্ডা। আর ওই রাসেল ভাইপার না কি আর একটা আছে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত সাপ যেটা, ওইটা কি ওইটা হবে? ওইটা না। জাহান্নামের আগুনের যে সাপ হবে, ওই সাপ যদি দুনিয়াতে, হাদিসে পাওয়া যায়
একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে দুনিয়ার জমিনে আর কখনোই ফসল জন্মাবে না। নাউজুবিল্লাহ, এত বিষাক্ত সাপ, দুনিয়ার সাপগুলো তো আছে, তো ফসল হচ্ছে না? হচ্ছে। কিন্তু জাহান্নামের ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলে, দুনিয়াতে মানুষ বসবাস করার অনুপযোগী হয়ে যাবে, মানুষ বসবাস করতে পারবে না, দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ, এত বিষাক্ত সাপ, একবার ছোবল মারবে 70 গজ মাটির নিচে সে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার যারা নামাজ পড়ে নাই, শাস্তি আছে না নাই? ভয়াবহ শাস্তি। চার দোকানে বসে বসে আমরা সমালোচনা করতে করতে নামাজ যায়, আজান যায়, নামাজের জামাত শেষ, নামাজের সময় শেষ, আবার আরেক নামাজ, চার দোকান থেকে আর আমাদের ওটা হয় না, ঠিক কি না? এটা করা যাবে? শাস্তি আছে না নাই? ভয়াবহ। আল্লাহ বলবেন সূরাতুল মুদ্দাসির 42 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকারিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে নাই কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? সাকর নামক জাহান্নামে। খুব ভয়াবহ অবস্থা। নামাজ পড়বেন না, সাকার নামক জাহান্নামে যাবেন। আবার যারা আত্মহত্যা করেছে দুনিয়াতে থাকতে, আত্মহত্যা যারা করেছে তাদের শাস্তি কি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছুরি দিবেন, তারা ছুরি দিয়ে নিজের দেহে নিজেই আঘাত করবে, আঘাত করতে করতে সে তার মৃত্যু হয়ে যাবে, আবার আল্লাহ তাকে জীবিত করে দিবেন, আবার সে ছুরি দিয়ে আঘাত করবে, এইভাবে সে করতেই থাকবে, করতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আবার যারা দুনিয়াতে থাকতে মোবাইলের ভিতরে ভিডিও, অশ্লীল ভিডিও দেখেছে, অশ্লীল নাচ গান যারা দেখেছে, টাচ মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও যারা দেখে, বাস্তবে যারা অশ্লীল ভিডিও দেখে, বেগানা নারীর দিকে যারা তাকিয়েছে, হ্যাঁ, আবার নারীরা যারা পরপুরুষের দিকে কাম বাসনার সাথে যারা তাকায়, শাস্তি আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের আগুনের খন্তি তাদের চোখের ভিতরে ঢোকানো হবে। তখন কেমন লাগবে? আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের তৈরি খন্তি, ওই খন্তি দিয়ে চোখের ভিতরে বারবার ঢোকানো হবে যারা দুনিয়াতে অশ্লীল জিনিস দেখেছে। নাউজুবিল্লাহ। আবার যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিচ্ছে, আছে না নাই? আলেম ওলামাদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দেয়। কত বড় নিকৃষ্ট হলে এই জঘন্য কাজ করতে পারে? পরে নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী যারা দিয়েছে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের তৈরি আগুনের কাঁচি দিয়ে তার জিহ্বাগুলো কাটবে। তো জিহ্বা একবার কেটে শেষ, কথা বুঝেন নাই? দুনিয়াতে যদি আপনার জিহ্বাটা কেটে দেয় তো একবারই তো কষ্ট হবে নাকি? কিন্তু জাহান্নামে এরকম হবে না, আবার আপনাকে নতুন জিহ্বা দেওয়া হবে, আবারও কাটা হবে, আবারও নতুন জিহ্বা দেওয়া হবে, আবারও কাটা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। ভয়াবহ শাস্তি। মানুষের নামে মিথ্যা সাক্ষী দিবেন, মানুষকে মিথ্যা অপবাদ দিবেন, অবস্থা ভয়াবহ। আবার যারা অন্যের জমি দখল করেছে, বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতুকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। দুনিয়াতে যারা অন্যের জমি অন্যায়ভাবে অল্প একটু জমি ঘাস করেছে, দখল করে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই জমিটা 70 গজ নিচে মাটির নিচ থেকে ওই জমিনটা উঠিয়ে ওই ব্যক্তির গলায় আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পারবেন? কয় মন নিতে পারবেন? আমরা দেখতে পাই দুনিয়াতে যারা ওজন করে না, আছে না অনেকেই 400 কেজি 400 কেজি উঁচা করে ফেলে। কয়শো কেজি? আপনি পারবেন? আমি পারবো? যে কেউ পারবে? 400 কেজির জায়গা যদি 4000 কেজি দেওয়া হয় তো ওই লোকের অবস্থা কি হবে? তাহলে 7 তবক জমিনের নিচ থেকে যদি মাটিটা উঠায়া আপনার গলায় দেওয়া হয় তাহলে ওইটা কয় হাজার কেজি?
আল্লাহু আকবার বলেন। এই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আরেকজনের সম্পদ আপনি মেরে দিবেন, আরেকজনের জমি আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করবেন, আপনার শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। আবার যারা গীবত করেছে, পরনিন্দা করে, আছে না, সমালোচনা করে, তাদের জন্য কঠিন শাস্তি। কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে গীবত করেছে, আল্লাহ তাআলা তাদের নখগুলো ধারালো বানিয়ে দিবেন। মিন নুহাস, পিতলের। তাদের নখগুলো হবে কিসের? পিতলের, লম্বা লম্বা পিতলের নখ বানিয়ে দিবেন। আর ওই নখ দিয়ে, নিজের নখ দিয়ে নিজের চেহারা খামচে খামচে চেহারার গোস্তগুলো নিজে নিজে খাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। আসুন, দুনিয়ার মরিচিকার পিছনে না পড়েন, আখেরাতকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করুন। একবার চিন্তা করুন, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার অবস্থা কি হবে। এই জন্য এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। গত সপ্তাহে অনেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে নামাজ আর ছাড়ব না। অনেক ভাই আমার কাছে বলে, হুজুর আমি আর নামাজ ছাড়ব না। তো এখান থেকে আবারও আমরা যারা এই প্রতিজ্ঞা করিনি, তারা এখান থেকে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের ছুটবে না। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।